নমস্কার, জি 24 ঘন্টায় জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। 3:03 দিন খবরের শুরুতেই আমি যে খবরের দিকে নজর রাখবো। মহালয়ার দিন খাস কলকাতায় গুলি চলল। চারু মার্কেট থানা এলাকায় গুলি চালানো হয়েছে এমনই অভিযোগ। আর আমি নীলাঞ্জনা আপনাদের জানাবো আবারও প্রমোটারের বিরুদ্ধে গুন্ডামি দাদাগিরির অভিযোগ। আর এবার বেহালার শখের বাজারে কি ঘটেছে, কি অভিযোগ, জানাবো বিস্তারিত। 3:03 খবরে আমি শুভদীপ যে খবর আপনাদের জানাবো। কসবা কাণ্ডের ঘটনায় চার্জশিটে ডিএনএ রিপোর্টের কথা উল্লেখ এবং সেখানে মনোজিৎ মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণের উল্লেখ, জানাবো ডিটেলে। শুরুতে চারু মার্কেট থানা এলাকার খবর জানাবো, কারণ সেখানে গুলি চালানো হয়েছে এমনই অভিযোগকে কেন্দ্র করে একেবারে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ডিপিএস রোড, সেখানে জিমের মালিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। পরপর 2 রাউন্ড গুলি চালানো হয়েছে এমনই অভিযোগ। 4 জন আসে দুটো বাইকে করে, রেইনকোট এবং হেলমেট পরেছিল দুষ্কৃতীরা। জিম মালিকের খোঁজ করে তারা, আর তারপরই পরপর গুলি চালায়। তবে কারো গুলি লাগেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ পরপর 2 রাউন্ড গুলি চালানো হয়েছে। ডিপিএস রোড, সেখানে জিমের মালিককে লক্ষ্য করে পরপর গুলি চালিয়েছে। 4 জন আসে দুটো বাইকে করে আসে, তারা রেইনকোট পরেছিল এবং হেলমেট পরেছিল বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আমাদেরকে আরো জানাবেন পিয়ালি মিত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, কি খবর পাচ্ছ? একেবারেই দেখো, ডিপিএস রোড চারু মার্কেট থানা অপোজিটে তার উল্টো দিকেই হচ্ছে এই ঘটনাস্থল বলা যেতে পারে। এবং দ্য কালচার বলে যে জিম, তার জিমের মালিক হচ্ছেন জয় কামদার। আজকে দুপুর 12টার কিছু পরে এই ঘটনা ঘটে। একদম যদি লোকেশনটা দেখো, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বাজার, যে বাজার সেই সময় চলছিল, রবিবার দিন প্রচুর মানুষ কেনাকাটি করছিল। এবং তারপরে জিমে রবিবার প্রচুর লোক তারা সেই সময় জিম করছিল। দুপুর 12টার কিছু পরে তারা, যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যে 2 জন আসেন, তারা দুজনই হেলমেট পরেছিল এবং দুজনেই হেলমেটের সঙ্গে তারা রেইনকোট পরেছিল। এই যে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গুন্ডা দমন শাখার গোয়েন্দারা তারা ভেতরে রয়েছেন এবং সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। রিসেপশনিস্ট যিনি ছিলেন তার কাছে জয় কামদার, যিনি মালিক জিমের, তার খোঁজ করেন। এবং যখন রিসেপশনিস্ট তিনি ভেতরে যান, সেই সময় ফ্লোরে পরপর 2টো রাউন্ড গুলি চালায় ওই 2 জন। তারপর সিঁড়ি দিয়ে নেমে আসেন এবং নেমে এসে বাইরে বাইক দাঁড় করানো ছিল, 2টো বাইকে করে আসে 4 জন। 2 জন বাইরে অপেক্ষা করছিল এবং সেই 2টো বাইকে করেই 4 জন এখান থেকে তারা কিন্তু চম্পট দেয়। এবং এই গোটা ঘটনায় এলাকায় খুব স্বাভাবিকভাবেই যেরকম আতঙ্ক তৈরি হয়েছে, তার পাশাপাশি তোমাকে একটু জায়গাটা দেখাবো। দেখো, একেবারে এই যে মেন রাস্তা, যেটা রাসবিহারীর দিক থেকে আনোয়ার শাহর দিকে যায়, সেটা মেন রাস্তা। সে কার্যত সেখান থেকেই এই একদম একটা বিল্ডিংয়ের পরেই কিন্তু এই জিমটা রয়েছে। এবং যেটা এলাকার লোকজন জানাচ্ছেন যে এখানে যখন ঘটনা ঘটে সেই সময় একজনই গুলি চালিয়েছে, ভেতরে গিয়ে রিসেপশনের যে ফ্লোর রয়েছে সেটাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু এখনো পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কে বা কারা এই গোটা ঘটনা ঘটালো। কারণ জিমের ভেতরে যে কোনো রকম কোনো সিসিটিভি নেই। সাধারণত এন্ট্রিতেও একটা সিসিটিভি থাকার কথা, সেখানেও কোনো সিসিটিভি নেই। তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। জিমের যিনি মালিক জয় কামদার, যার কথা পিয়ালি আমাদেরকে বলছিলেন, সেই জয় কামদার তার বক্তব্য কি শোনাবো। প্রত্যক্ষদর্শীরা তারাই বা কি বলছেন শোনাবো। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে সেটাও শোনাবো। একজনের নামে জিজ্ঞাসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে। তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি লেক কালীবাড়ির দিকে নজর রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন লেক কালীবাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন। পুজো দেবেন তিনি। আজ মহালয়া। লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, তিনি পুজো দেবেন। যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে সরাসরি লেক কালীবাড়িতে। অয়ন শর্মা রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী লেক কালীবাড়িতে পৌঁছে গিয়েছেন।
আর কি জানতে পারছো? ইতিমধ্যে যে ছবি দেখতে পাচ্ছি একেবারে ২-৩ ঘন্টায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেক কালীবাড়িতে এলেন, একেবারে মা কালীর কাছে তিনি পুজো দিলেন। ইতিমধ্যেই তার পুজো দেওয়া সম্পন্ন হয়ে গিয়েছেন এবং লেক কালীবাড়ির যে ভিতরের যে অংশ, সেই অংশে ইতিমধ্যেই একেবারে যাচ্ছেন, মূল যে অংশ সেই অংশে যাচ্ছেন। এবং তোমাকে বলে রাখি, আজকে যেহেতু মহালয়ার দিনে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন, যারা পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন তাদের সঙ্গে দেখো ইতিমধ্যেই পুণ্যার্থীদের পুজো দিচ্ছেন মূল যে মন্দির, সেই মন্দিরে ইতিমধ্যেই প্রবেশ করলেন। এই দেখলে যে বাইরের অংশে যে মা কালীর মন্দির রয়েছে, মায়ের মন্দির ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং একেবারে মূল যে মন্দির, এই মন্দির এবার তিনি পুজো দিচ্ছেন সেই ছবি দেখা যাচ্ছে। এবং বাইরে যারা পুণ্যার্থীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। সব মিলে একটা বলা যাচ্ছে অন্য ধরনের ছবি দেখা যাচ্ছে লেক কালীবাড়িতে মূল যে অংশে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রথমে যে ঘরগুলি রয়েছে সেখানে যারা এই মন্দিরে যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি ঘর লেক কালীবাড়ির প্রত্যেকটি ঘর ইতিমধ্যেই তিনি ঘুরে দেখছেন, তাকে ঘুরে দেখাচ্ছেন। মন্দিরে যারা পূজারীরা রয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে ঘুরে দেখাচ্ছেন যে ঘরগুলিতে কোথায় কি রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু একেবারে দেখা যাচ্ছে, ঘুরে দেখা যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছবিটা, মুখ্যমন্ত্রী যে ঘরগুলি ঘোরার পর ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর। এবং যারা পুণ্যার্থীরা রয়েছেন দেখো মুখ্যমন্ত্রীকে দেখার জন্য যারা অপেক্ষা করছিলেন একেবারে তাদের দেখো ইতিমধ্যেই পুণ্যার্থীদের সঙ্গে একেবারে সাক্ষাৎ সেরে তিনি তার নিজের যে গাড়ি সেই গাড়িতে উঠে যাচ্ছেন, সেই গাড়িতে উঠে যাচ্ছেন সেই ছবি দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে লেক কালীবাড়ির সেই অংশে তিনি ইতিমধ্যেই পুজো দিলেন। গাড়িতে উঠে ইতিমধ্যেই তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। একেবারে সরাসরি একেবারে ঠিক 10 মিনিটও লাগেনি, 5 মিনিট মতো সময় লেগেছে তার এই পুজো থেকে শুরু করে একেবারে তিনি নিজে হাতে পুজো দেন, দক্ষিণা দেন এবং লেক কালীবাড়ির একাধিক অংশ সেই অংশগুলি ঘুরে দেখেন সেই ছবি ইতিমধ্যে দেখাচ্ছে। এবং পরবর্তী যে গন্তব্য বেহালা শখের বাজারে 2 প্রমোটারের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ। অনলাইন সংস্থার ডেলিভারি বয়কে মারধর, বাইকে যাওয়ার সময় পড়ে যায় 2 প্রমোটার। এরপরই নিরীহ ডেলিভারি বয়ের উপর চড়াও হয় ওই 2 জন। ডেলিভারি বয় বাপ্পাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। 2 প্রমোটারই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এখনো 2 প্রমোটার ছোটন এবং জয়দেব, এদের দুজনকে কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। ওদিকে গুরুতর আহত ওই ডেলিভারি বয়, তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করা হয় ওই ডেলিভারি বয়কে। রীতিমতো আতঙ্কে রয়েছেন তিনি এবং তার পরিবার। প্রমোটার ছোটন এবং জয়দেব দুজনের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ, যদিও হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত এই 2 জন অধরা। এই 2 প্রমোটারই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ উঠছে। নিজেরা রাস্তায় যাওয়ার সময় তারা বাইক থেকে পড়ে যান আর এরপরই তারা চড়াও হন ওই ডেলিভারি বয়ের উপর। বেধড়ক মারধর করা হয় ওই ডেলিভারি বয়কে। সামনে পড়ে যায় না, ওনার সামনে ধাক্কা লেগেছে না, টায়ার কিছু হয়নি, আমার সামনে পড়েছে। বয়স্ক ওনাকে তুলতে গেছে, উনি আমার কথাতে না শুনে উনি উঠে উনি আমার মাথাটাকে পেছনে দিকে আমার আরেকটা বন্ধু যে সেও আমাকে তুলে মারতে গেছে। কজন মিলে মেরেছে? ওরা কি মদ্য অবস্থায় ছিল? প্রচুর মদ খেয়েছিল। আমি ভিডিওটা দেখলাম, একটা ব্লিঙ্কিটের ছেলের সাথে ওখানকার 2 ছেলের একটা বাইকে সাইকেলে অ্যাক্সিডেন্ট, তারপরে উঠে তাকে বেধড়ক মারলো। আমি যতটা দেখেছি তাতে ব্লিঙ্কিটের ছেলেটা কোনো দোষ ছিল না। যারা মেরেছে তারা প্রমোটিং করে, জয়দেব আর কি ছোটর নাম। প্রথম কথা, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি যে কেউ যদি বলে কথা তার সাথে আমি চ্যালেঞ্জ দিতে রাজি। তারা যদি বলে আমাদের সাথে কোনো সম্পর্ক, আমার সাথে, আর যার সাথেই সম্পর্ক থাকুক, পুলিশকে আমি নিজে ফোন করেছি যথাযোগ্য ব্যবস্থা নিতে।
ছাব্বিশের মেগা বিধানসভা ভোটের আগে বাংলায় শেষ শারদোৎসব, তুঙ্গে জনসংযোগ কর্মসূচি। মহালয়া আজ এবং আজকের এই দিনেই একাধিক তৃণমূল নেতার পুজো কেন্দ্রিক একাধিক কর্মসূচি, যেমন সুরতি সংঘ, সেখানে ঢাক বাজিয়েছেন অরূপ বিশ্বাস। কাশী বসলেন, সেখানে প্রতিমার চক্ষুদান করেছেন শশী পাজা। আর সকালে ত্রিধারার যে প্রভাত ফেরি, সেখানে দেখা গেল দেবাশিস কুমারকে। একাধিক তৃণমূল নেতা যখন জনসংযোগে ব্যস্ত, তখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও কিন্তু পিছিয়ে নেই। যুব সমাজকে কাছে টানতে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে একটা বর্ণাঢ্য র্যালির আজকে আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে বাংলা এবং বাঙালির কাছে পৌঁছতে মহালয়া কর্মসূচি আসলেই রাজনীতির শারদীয় মোড়কে মোড়া, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। সমাজকেও দেখেন, বোঝেন, অনুভূতি তাদের। আজকে তাদেরকে দিয়ে মায়ের চক্ষুদান, নিশ্চয়ই এখানে সমবেদনার কোনো জায়গা নেই। এখানে হচ্ছে যে তারাও অত্যন্ত উৎসাহিত এবং আমার চেয়ে বেশি তারা মানুষকে চিনতে পারছেন। বাঙালির বৃহত্তম শ্রেষ্ঠ শারদোৎসবের আগে মহালয়ার সকালে এই মুহূর্তে ত্রিধারা অকাল বোধন, এই পুজোর অন্যতম প্রাণ পুরুষ দেবাশিস কুমার বেরিয়ে পড়েছেন ভিনটেজ গাড়িতে এবং তার সঙ্গে চলছে বর্ণাঢ্য মহালয়ার প্রভাত ফেরি এবং শোভাযাত্রা। পুজোকে কেন্দ্র করে একটা সমান্তরাল রাজনৈতিক দৌড় বা লড়াই চলে। দেখুন, দুর্গাপুজো হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে জনসংযোগের একটা বড় জায়গা। তাই সবাই চায় জনসংযোগটা করতে, এটার মধ্যে অন্যায় কিছু নেই। জনসংযোগটা কি নিছক জনসংযোগ নাকি নির্বাচনী জনসংযোগ? প্রতি বছর তো নির্বাচন থাকে না, জনসংযোগ প্রতি বছরই থাকে, প্রতি মুহূর্তে থাকে, তার ফলটাই নির্বাচনে পাওয়া যায়। জনসংযোগ দুর্গাপুজোকে কেন্দ্র করে তৈরি হয়, তার ফল নির্বাচনে মেলে। সব বছর নির্বাচন থাকে না, অথচ এইভাবে দুর্গাপুজোকে কেন্দ্র করে জনসংযোগ কিন্তু প্রতি বছর করে থাকে রাজ্যের শাসক দল। বলছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা, দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত দেবাশিস কুমার। শারদোৎসবের প্রাক্কালে মহালয়ার সকালে যার পুজো ত্রিধারা অকাল বোধন, এই মুহূর্তে এক বর্ণাঢ্য সুবিশাল শোভাযাত্রা বের করেছে কলকাতা শহরের পথে। এই 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। একদিকে তৃণমূল নেতারা যখন জনসংযোগে ব্যস্ত, তখন 2026কে সামনে রেখে পিছিয়ে নিয়ে বিজেপিও ম্যারাথনের আয়োজন করা হয় এবং যার সূচনা করেছেন সুকান্ত লকেটরা। মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত ভারত তৈরি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে সে নেশামুক্ত ভারত তৈরির জন্য উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের যুব সমাজ দৌড়চ্ছে যুবা ম্যারাথন, নমো যুবা ম্যারাথন। এবং এই নেশামুক্ত ভারত তৈরির লক্ষ্য আমরা পূরণ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ভোটের আগে রাজ্যের সক্রিয়তা বাড়ছে আরএসএস এর। সংঘের শতবর্ষ উপলক্ষে মহালয়ার দিন থেকেই ভোটমুখী একাধিক কর্মসূচি আরএসএস এর। তার মধ্যে নিউ টাউনে বিজনেস রুট মার্চের আয়োজন করা হয় বিজনেস ক্লাব থেকে, সংঘের তরফ থেকে। আর এরই পাশাপাশি আরও একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 5 বছরে আগের তুলনায় বিজেপির সংগঠনে আরএসএস এর নিয়ন্ত্রণ বেড়েছে। কাঁথি থেকে স্বয়ংসেবকদের উপর পুষ্পবৃষ্টি করার আহ্বানও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালিত হচ্ছে। গোটা ভারতবর্ষে স্বয়ংসেবক এবং শুভানুধ্যায়ীরা একত্রীকরণ হচ্ছে। আমরা যারা এই এত বড় বৃহৎ এবং সামাজিক এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন, তাদের যে পথ সঞ্চালন হবে, যে রাস্তা দিয়ে যাবে, সবাই সংকটধ্বনি। সুকান্ত মজুমদার যাচ্ছেন বারাণসীতে। বাংলা থেকে দূরে খোদ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে দুর্গাপুজো পরিচালনার বিশেষ দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। যোগীরাজের বারাণসীতে যুগ যুগ ধরে বাঙালিদের ভিড়।
বেশ কিছু দুর্গাপুজোর আয়োজন হয়, বাঙালিরা বাঙালি সমাজের পক্ষ থেকে আয়োজন করা হয়। 23শে সেপ্টেম্বর অর্থাৎ দ্বিতীয়ার দিন দলের নির্দেশে বাংলা থেকে বারাণসী যাচ্ছেন সুকান্ত মজুমদার। এবছর যেটা দেখা যাচ্ছে বালুরঘাটের পর আপনাকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো বারাণসী প্রধানমন্ত্রীর কেন্দ্র, সেখানে দুর্গাপুজোর দায়িত্ব কি? দেখুন এরকম কোনো বিষয় নেই। বিষয়টি হচ্ছে আমাদের পার্টি সবাইকে কোথাও না কোথাও দায়িত্ব দিয়েছে। আমাকে বেনারস দিয়েছেন, অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রী। আরে নিজের রাজ্যের বাঙালিদের কথা বলতে পারে না, সে আবার প্রবাসী বাঙালিদের কথা কি করে বলবে? নতুন শ্রমিক ভট্টাচার্য বিজেপি এসে সুকান্ত মজুমদার বিজেপির লাইন সাইড হচ্ছে। ইকবালপুরে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার, নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত আমজাদকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।